নমস্কার। দেখুন, এই ডাব গাছটি আমি প্রায় 6 মাস আগে রোপণ করেছিলাম, কিন্তু গাছের রং আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে এবং বড় হচ্ছে না। এর কারণ হচ্ছে অতিরিক্ত রোদের কারণে এবং গাছের পুষ্টির অভাবে। তো আমার সমস্যা হচ্ছে পুষ্টির অভাবে। তো দেখুন, তার জন্য আমি 1 বালতি জলে 2 কেজির মতো ভার্মি কম্পোস্টিংকে 2 দিন ভিজিয়ে রেখেছি। তো আপনারা এটা পচা গোবরও ইউজ করতে পারেন। তো 2 দিন ভিজিয়ে রাখার পর সেটির মধ্যে আপনারা 50 গ্রাম ডিএপি এবং 25 গ্রাম ইউরিয়া সার দিয়ে দেবেন এবং সেটাকে আপনারা ভালো করে জলে সঙ্গে মিক্স করে নেবেন। তো আপনারা এটা পচা গোবর বা ভার্মি কম্পোস্ট দুটোই ইউজ করতে পারেন। তো আমি পচা গোবর ইউজ করেছি। তো পচা গোবর খুব ভালো। তো আপনারা গাছের গোড়াকে ভালোভাবে কুড়ে সেটাকে প্রয়োগ করতে পারেন। যদি বড় গাছ হয় তো সেক্ষেত্রে একটু বেশি কুড়বেন, আর যদি ছোট গাছ হয় তো সেক্ষেত্রে একটু কম কুড়বেন। যেরকম গাছ হবে সেরকম হিসাবে আপনারা সেটা করতে পারেন। তো আমার এই গাছটা দেখুন প্রায় 6 মাস হয়েছে, ছোটো গাছ। তো তার জন্য আমি একটু কম গর্ত করে সেটাকে প্রয়োগ করব। তো আপনারাও এরকমভাবে গর্ত খুঁড়ে নেবেন। তো এবার এটাকে আমি ভালো করে প্রয়োগ করে দিলাম গাছের গোড়ার মধ্যে। তো এবার আপনারা যদি চান যে মাটিগুলো সেদিনে দিয়ে দিতে পারেন, আর যদি আপনারা না চান যে মাটি আজকে দেবো না, তো আপনারা তার পরের দিনও মাটি দিতে পারেন। তো এবার এই গোবর সারটা আস্তে আস্তে নিচের গাছের গোড়ায় চলে যাবে এবং সেটা গাছের শিকড়ে সেটা খাবার পুষ্টি পাবে। আমি আর একটু ডিএপি দিয়ে দিলাম। ডিএপি একটু বেশি হলেও কোনো ক্ষতি নেই, যাতে ইউরিয়া বেশি না হয়। তো এটা কম খরচের মধ্যে খুব ভালো টিপস, আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। তো ধন্যবাদ। আজকের দিনে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।